নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিমের চপ। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে গোটা ধনে, একটু মৌরি, সাদা জিরে, শুকনো লঙ্কা আর 4-5টা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু শুকনো খোলা আমি ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজা হলে ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিতে হবে। এবার একটু ঝালের জন্য লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ আর অল্প হলুদ দিয়েছি। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ আলুটাকে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। এবার আলুর পুরটা আমার তৈরি হয়ে এসছে। এবার নামানোর আগে একটু বিট লবণ, একটু চাট মশলা আর ওই ভেজে রাখা মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য আমি ঢেলে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি, এর মধ্যে একটু বিট লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটু আলুর পুর নিয়ে ওটাকে গোল গোল করে একটা থালার মধ্যে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার ওর মধ্যে ডিমটাকে দিয়ে আলুর পুরটাকে ডিমটাকে মুড়ে দিতে হবে। দেখুন আমার ডিমের চপ ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার একটু লবণ দিয়েছি। এবার এটাকে আমি ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2বার কোট করেছি ডিমের গোলায়। এবার আবার ডিমের গোলায় একটু ডুবিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি। এবার একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। দেখুন ডিমের চপ আমার ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি চপগুলোকে দিয়ে দিয়েছি। ডিমের চপ আমার তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।